সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। 15ই মে 2024 রোজ বুধবার। আমার বর্তমান অবস্থান দিনাজপুরের একটি লোকাল খামারে। দর্শক, এই কুরবানির টার্গেটে কী ধরনের কালেকশন ওনারা রেখেছেন সেই তথ্যই আমি আজকে আপনাদের কাছে তুলে ধরতে চাই। আসলে বাংলাদেশের বিভিন্ন জেলার খামারের এই কুরবানির সময় কিন্তু গরু মোটা তাজাকরণ করে থাকে এবং ওনারা কিন্তু এই কুরবানির সময় বিক্রি করেন। এরকম এই ধরনের আমাদের দিনাজপুরেও কিন্তু লোকাল খামারি, উনিও কুরবানির টার্গেটে এই ষাঁড় গরুগুলো বেশ কিছুদিন ধরে সংগ্রহ করে রেখেছেন, লালন পালন করছেন এবং এবার কুরবানিতে কিন্তু এই গরুগুলো সব বিক্রি হয়ে যাবে। আসসালামু আলাইকুম। তাহলে আপনারাই লালন পালন করতেছেন এগুলো? লালন পালন করি। আচ্ছা, তো এখন এটা কতদিন যাবত এগুলো রাখছেন এই খামারে? এগুলা মনে করেন যে আমরা কুরবানি পর্যন্ত রাখিছি। মানে কতদিন আগে সংগ্রহ, কতদিন আগে এগুলো নিয়ে আসছেন, কবে? এগুলো এইখানে বাচ্চা হয়েছে। ও, এগুলো সব বাচ্চা এখানকারই? এখানকারে, কোনো বাহিরে গরু আমরা কিনি না। ও, এখানকারই বাচ্চা? এই যে আরো কত বাছুর আছে। আচ্ছা, এই বাছুর গুলা ফির বড় হবে, ফির এগুলা বাঁধ দিব। ও আচ্ছা, এগুলা সেল করে দিব। আচ্ছা, সব এখানকারই বাচ্চা এগুলো? এখানকারে সব। এই দেশি গাই বাছুর থেকে কি বীজ দিয়ে এগুলা হয়েছে নাকি? বীজ দিয়ে, সব ডাক্তারের বীজ। ও আচ্ছা, এখন টোটাল এখানে কতগুলো ষাঁড় গরু আছে? এখানে আছে 30টা। এখানে 30টা আছে? এই দুই সাথে ওই দুই শেড মিলায়? কিন্তু তার মধ্যে এর মধ্যে এই গরুগুলোর মধ্যে ম্যাক্সিমাম গুলারই দাঁত হয়েছে? দাঁত হয়েছে। আর বাকিগুলার দাঁত এখনো কয়েকটার দাঁত হয় নাই? অনেক কয়টার দাঁত বাকি আছে। তো আপনারা কি শুধু দিনাজপুর লোকালে বিক্রি করেন কুরবানির সময়, নাকি অন্যান্য জেলারও খামারিরা আসলে দেন? কুরবানির সময় বিক্রি করি। গতবার কুরবানিতে আপনারা কি রেটে বিক্রি করছিলেন লাইভ ওয়েটে? গতবারে তো বিক্রি করেছিলাম 420, আর ওই গাই বেচেছিলাম, বাচ্চি বেচেছিলাম আচ্ছা 390। ও আচ্ছা, 390 করে। আর লাইভ ওয়েটে ষাঁড় গরু দিয়েছিলেন 420 করে। হ্যাঁ, এইবার এখনো রেট নির্ধারণ করেন না? রেট মহাজন রেট দেয় নাই। আচ্ছা, তো কবে নাগাদ আবার রেটটা দিয়ে দিবে? এটা রেট দিবে মনে করেন যে সপ্তাহখানের ভিতরে। সপ্তাহখানেকের ভিতরে? যেমন আমি এই গরুটা দেখতে পাচ্ছি, এই গরুটা অনেক সুন্দর জাতের গরু। এই গরুটা আপনাদের এখানেই তৈরি করা? হ্যাঁ, সব এইগুলা ভাই। আচ্ছা, এইখানকার সব গরু সব এখানকার। এই গরুটার দাঁত হয়েছে এটার? হ্যাঁ, হইছে। এটা দুই দাঁত? হ্যাঁ, দুই দাঁত। আচ্ছা, এইটার দুই দাঁত, এইটারও দুই দাঁত? দুই দাঁতেরও বেশি হইছে। এইটার ওজন এখন কতখানি হইতে পারে তাও? এটার ওজন না হলো 250 কেজি। 250 কেজি লাইফ ওয়েটে? হ্যাঁ, আর এইটাও ওইরকমই হবে, কম বেশি। এইটাও কম বেশি এরকম হবে? তো এখন এগুলাকে খাবার দাবার কি দিচ্ছেন ডেলি? খাবার দাবার এখন মনে করেন যে ঘাস কাড়ি এগুলা দিতেছি, চক্কর, আচ্ছা, খুদির ভাত, আচ্ছা, বেরান, হ্যাঁ, এগুলা। তাছাড়া বাহিরে কোনো মেডিসিন ঔষধ এগুলা আমরা ব্যবহার করি সব ন্যাচারাল? সব এইখানকার। ফিট টিট এগুলা খাওয়ান না? না, আমাদের ফিট চলে না। ও আচ্ছা, মহাজন কাজে আমাদের ফিটের দরকার নাই। আচ্ছা, যা হবে সেটাই। এর মধ্যে কি কোনো গরু এইবার কুরবানি 2024-এর কুরবানির জন্য বিক্রি হয়েছে কিনা এখনো পর্যন্ত? এখনো বিক্রি হয় নাই। এখন দর্শক দেখছেন, এটা কিন্তু দিনাজপুরের একটি লোকাল খামার। আর এখানে কিন্তু কুরবানি টার্গেটে কিন্তু আমি প্রথমে আপনাদেরকে ষাঁড় গরুগুলো দেখিয়ে দিচ্ছি। কুরবানি টার্গেটে কিন্তু ওনারা এই ষাঁড় গরুগুলো করেছেন। তার পাশাপাশি এইগুলো কিন্তু ওনাদের খামারেরই বাছুর, ওনাদের খামারেরই ষাঁড় বাছুর থেকে বড় হয়ে আজকে এই পর্যায়ে এখন বর্তমানে কুরবানি উপযোগী হয়ে গেছে। তার পাশাপাশি কিন্তু ওই পাশেও কিছু গরু আছে, শাহিওয়াল গরু আছে, সেগুলো হয়তো বা দাঁত হয়নি, সেই কারণে আলাদা করে রাখা। এইগুলো হচ্ছে কুরবানি উপযোগী। এই গরুটা বিক্রি হয়ে গেছে বললেন যে? এইটা এই লালটা, এইটা একজন পছন্দ করে নিয়ে গেছে?
আসলে এই ধরনের গরুগুলোর তো মানে চাহিদা বেশি থাকে, কারণ যাদের বাজেট কম তারা একটু কম ছোটোখাটো গরু কুরবানি দিতে চায়, তারা এই গরুগুলো আসলে সংগ্রহ করে। তো গতবার আপনাদের খামার থেকে কতগুলো গরু সেল হয়েছিল, ষাঁড় গরু? না হলেও মনে করেন যে 50টার মতো। 50টার মতো সেল হয়েছিল ষাঁড় গরু। আর গাই কতগুলো সেল হয়েছিল? গাই মনে করেন যে 20-30টা। 20-30টা গাই গরু সেল হয়েছিল। দর্শক দেখছেন এখানে কিন্তু এইগুলোর দাঁত হয় না, এইগুলো ছোট না? দর্শক দেখছেন সব কিন্তু শাহিওয়াল, শাহিওয়ালের সুন্দর সুন্দর কালেকশনগুলো ওনারা রেখেছেন। এইগুলোও আপনাদের খামারেরই জন্ম? সব সব আপনাদের নিজস্ব বাছুর এগুলো? আমাদের নিজস্ব গাইয়ের। এই যে এইটা দাঁত হয়েছে, এটা 2 দাঁত। এই সব গরুকে এই যে গরম যে প্রচন্ড, এই গরমে এদের সমস্যা হয় না? এখানেই থাকে দিন রাত সব সময়? গা ধোয় দেই ডেলি। ও ডেলি গোসল। ডেলি গোসল করান? কয়বার? 2বার। 2বার গোসল করান। আর পরিষ্কার তো সব সময় হচ্ছেই? সব সময় পরিষ্কার, দেখা যায় না গরুর চেহারাগুলা চকচকা। একটা গরুর ময়লা নাই। তো ভাই আর এখন মানে এইবারকার রেটটা তারপরে আপনারা কতদিন আগে কুরবানি কতদিন আগে নির্ধারণ করবেন? তাও এই মনে করেন যে 10-15 দিনের ভিতরে। 15 দিন, আগামী 10-15 দিনের ভিতরে রেটটা পাওয়া যাবে। ওই দিকে যাবেন নাকি? তো দর্শক আসলে এখানে আমি এই লোকাল খামারে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে যারা আমাদের বিভিন্ন জেলার দর্শকরা আছেন, তার পাশাপাশি লোকালও কিছু দর্শক আছেন, যদি কেউ কুরবানির টার্গেটে ষাঁড় গরু সংগ্রহ করতে চান তাহলে এই খামার থেকে কিন্তু এসে সংগ্রহ করতে পারবেন। এই খামারের ঠিকানা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি ঠিকানা নিয়ে এই খামারে এসে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারবেন। দর্শক গাড়িটার দিক তালা তুলে মারছে না, এইগুলো অটো তুই আমারে কাওয়া করিয়েছে ওই যাবে বোধাই কেনা নয় আছে না। তো আপনাদের খামারের ঠিকানাটা একটু বলেন তো, কিভাবে করে যদি কেউ আসতে চায় যে কোনো জায়গা থেকে কিভাবে আসবে? এই যে নহনা, এই জায়গাটার নাম নহনা? এনায়েত চৌধুরীর খারাপ। এনায়েত চৌধুরীর নহনা, এই গ্রামটার নাম নহনা। আর খামারের কোনো নাম আছে? না। ও আচ্ছা, এনায়েত চৌধুরীর নাম বললেই এই খামারে আসতে পারবে যে কেউ, যে কোনো সবাই। শহরের লোক দিনাজপুর সদর উপজেলায় দর্শকের নহনা গ্রামে এনায়েত চৌধুরীর খামারেরই। আর যোগাযোগের জন্য আমি একটি মোবাইল নাম্বার দিয়ে দিব, আপনারা সরাসরি সেখানে যোগাযোগ করে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। সকলের জন্য অনেক অনেক শুভকামনা।